জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার করুন এই বিশেষ কাজ। সারা জীবনের জন্য দারিদ্রতা ও অশুভ শক্তির থেকে পাবেন মুক্তি। বন্ধুরা, শেষ হতে চলেছে পবিত্র জ্যৈষ্ঠ মাস এবং তারপরই শুরু হবে নতুন মাস। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শেষে হিন্দু শাস্ত্রে এমন কিছু নিয়মবিধি বলা হয়েছে যে নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন তাহলে কোনো প্রকার খারাপ শক্তি আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না। শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো ভগবান নারায়ণের বার। এই দিনে যদি শুদ্ধ মনে এবং কয়েকটি বিশেষ নিয়ম পালন করে ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন তাহলে জীবনে যা চাইবেন তাই পাবেন। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যেগুলি পুরো করলেই আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। ভগবান বিষ্ণু ছাড়াও এই দিনে বৃহস্পতি দেবের পূজা করা হয়। বৃহস্পতি শুভ হলে সেই ব্যক্তির জীবনে অনেক উন্নতি হয়, তার সমস্ত কাজ সফল হয় এবং আর্থিক অবস্থা আগের থেকে আরও উন্নত হয়। যদি বৃহস্পতি দুর্বল হয় তবে ব্যক্তিটি প্রতি কাজে ব্যর্থতার সম্মুখীন হন এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অস্থির হয়ে থাকেন। আপনি যদি আপনার কাজে বাধার সম্মুখীন হন এবং আর্থিক সংকট অব্যাহত থাকে তবে অবশ্যই বৃহস্পতিবার বৃহস্পতি দেবকে খুশি করুন এবং কয়েকটি মন্ত্র জপ করুন। তাই এই সমস্ত কাজকে সঠিকভাবে করার জন্য জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার অনেক গুরুত্ব রাখে। এই দিনে সবার প্রথমে যে কাজটি করতে বলা হয় তা হলো সকালে উঠেই ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। তারপর বাড়ির বাইরে বা মন্দিরে যে কোনো কলা গাছের পুজো করুন। গাছে জল, দুধ, ঘি ও চিনি নিবেদন করুন। তারপর গাছের গোড়ায় একটি কলা এবং একটি প্রদীপ রেখে দিন। এরপরে গাছটিকে প্রদক্ষিণ করুন এবং গুরুমন্ত্র জপ করুন। এই কাজটি ছাড়াও বৃহস্পতিবার সকালে স্নান করে ভগবান বৃহস্পতির পূজা করুন। এরপর তুলসীর জপমালা দিয়ে ওম ব্রিম বৃহস্পতি নম মন্ত্রটি জপ করুন। এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, আপনার আর্থিক অবস্থারও অনেকটাই উন্নতি করবে। জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার পুজো করার সময় দ্বিতীয় যে নিয়মটি মেনে চলতে বলা হয় তা হলো পুজোতে সবসময় হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত। হলুদ রং হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি রং। তাই এই দিনে বাড়ির সমস্ত সদস্যদের হলুদ রঙের পোশাক পরে পুজোতে বসা উচিত। এতে ভগবান বিষ্ণু আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। এছাড়াও বৃহস্পতিবার উপবাস পালন করার কথা বলা হয়। কুশ আসন বিছিয়ে ভগবান বিষ্ণুর সামনে বসুন এবং বিষ্ণু চালিসা পাঠ করুন। এই দিনে ভগবান বিষ্ণুর পত্নী অর্থাৎ মাতা লক্ষ্মীরও পূজা করা উচিত। এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। মা তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ, কারণ তুলসীকে মা লক্ষ্মীর বাসস্থান বলে মনে করা হয়। তাই বৃহস্পতিবার তুলসীর পূজা করুন এবং সন্ধ্যায় তুলসীর কাছে দেশি ঘির প্রদীপ জ্বালান। যদি আপনার আয় কম থাকে বা তা বাড়াতে চান তবে বৃহস্পতিবার একটি ছোট্ট সমাধান করে আয় বাড়াতে পারেন। বৃহস্পতিবার স্নান এবং ধ্যান করার পরে ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জরি অর্পণ করুন। এদিন পূজার পর তুলসী মঞ্জরিকে একটি নতুন হলুদ কাপড়ে বেঁধে তিরোধানে রাখলে ধীরে ধীরে আয় বাড়তে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন একটি তুলসী গাছের মূল ধুয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার বাড়ির যে কোনো নিরাপদ জায়গায় রেখে দিন। এর ফলে কখনোই অর্থের অভাব হবে না। বৃহস্পতিবার দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনি খাদ্য, বস্ত্র বা অর্থ দান করতে পারেন, বা যদি আপনার সেরকম সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার দিনে কিছু গরিবকে ডেকে এনে বাড়িতে খাওয়াতে পারেন। এতে গৃহদেবতা অনেক প্রসন্ন হন, যার ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করা উচিত। এছাড়াও হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। মনে রাখবেন, ভগবানকে দেওয়া কলা কখনোই নিজে খাবেন না। এতে আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে
ভালোবাসা বজায় রাখার জন্য ও স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখার জন্য বৃহস্পতিবার যে কোনো রূপে জাফরানের ব্যবহার করুন। বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে দুধে জাফরান মিশিয়ে খান। আপনি দুধ এবং জাফরানের তৈরি ক্ষীর তৈরি করতে পারেন। এটি করলে প্রথমে ভগবান বিষ্ণুকে তা নিবেদন করুন এবং তারপর পুরো পরিবারের সাথে এটি খেতে পারেন। এই প্রতিকার আপনার পরিবারের মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে এবং আপনাকে সুখী ও সমৃদ্ধ করবে। জ্যৈষ্ঠ মাসের এই বৃহস্পতিবার কোন কাজগুলি আপনি কখনোই করবেন না তা চলুন এবার জেনে নেই। মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া কখনোই উচিত নয়। যে সকল মহিলারা এই দিনে চুল ধোবেন তাদের জন্মপত্রিকায় বৃহস্পতি গ্রহ দুর্বল অবস্থানে থাকবে, যার ফলে আপনার পরিবারের কোনোদিনও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে না। বৃহস্পতিবার কাপড় ধোয়া কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানে খারাপ প্রভাব ফেলে এবং দেবী লক্ষ্মীও এই কাজের ফলে ক্রুদ্ধ হতে পারেন। এর কারণে আপনাকে শারীরিক ও আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই বন্ধুরা, সর্বদা মনে রাখবেন বৃহস্পতিবার দিনে কখনোই কাপড় কাচবেন না। বৃহস্পতিবার লবণ মেখে খাওয়া উচিত নয়। কথিত আছে এই দিনে লবণ দিয়ে খাবার খেলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে পড়ে, যার ফলে আপনার আর্থিক ও সাংসারিক জীবন অনেকটাই বিপদে পড়ে। তো বন্ধুরা, যদি জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারে আপনি এই পবিত্র কাজগুলি করতে পারেন তাহলে ভগবান বিষ্ণু সহ আরও বিভিন্ন দেবদেবী আপনার উপর প্রসন্ন হবেন। তাই এই নিয়মগুলি বাড়ির যে কোনো সদস্য বা বাড়ির প্রত্যেক মহিলাকে করা উচিত। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন।